প্রথমে আমাদের কবুতরগুলোকে খাবার দিয়ে ফেললাম, তারপর চলে যাচ্ছি গিরিবাজ কেনার জন্য। এগুলো ডিম বাচ্চা করান না কেন? রহমতুল্লাহ। বিশেষ করে এই আমার কবুতরগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে ভাইটা আসলে বিভিন্ন জন আমাকে পার্সোনালিভাবে নক দিচ্ছে, এটা কি আমার কবুতরের ভিডিও, আমার কবুতরের লফটের ভিডিও, এগুলো আমার কবুতর কিনা, কত দিয়ে সেল করছি, কয় পিস দিছি, কবুতরগুলো কেমন উড়ে। আসলে ওইগুলো হচ্ছে আমার কবুতরগুলো আমার শখের কিছু গিরিবাজ, রেসার গিরিবাজ, যেগুলো আমি উড়াই এবং ছোটো ছোটো পার্সোনালি পাল্লা দিই। আসলে একটা শখ ছিল, হুট করে আমি আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে এই কবুতর রেসিং পিজন নিয়ে কিছু কাজ করবো আর কি, বা রেসার কারোর সাথে কোনো বাজি খেলবো বা কোনো একটা ছোটো ক্লাব হবে, ওইখানে সদস্য হিসেবে থাকবো। আসলে ওই উদ্দেশ্যে এই শীতে কিছু কবুতর আমি রেডি করলাম। তো আসলে এরপরে দেখলাম ওরকম সাড়া শব্দ কারো পাই নাই আসলে। তো ওই কারণে নিজেই ছোটো ছোটো পাল্লা দেওয়া, এখানে গোডাউন থেকে, তারপর শান্তিরহাট থেকে, চুয়েট গেট থেকে, মোটামুটি রাউজান চুয়েট গেট থেকে আর কি 10-15 কিলো কাছাকাছি হবে আর কি, 13-14 কিলো ওরকম হবে, ওরকম পাল্লা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আর আছে ভাইয়াটা, ইউটিউবার ভাইটা আমার থেকে কিছু 10 পিস মতো কালেকশন করছে এই গিরিবাজ, খাকি গিরিবাজ। তো আছে আমার কাছে আলহামদুলিল্লাহ মিলিটারি, বাঘা, তারপর আপনার সিলভার, বিভিন্ন জাতের আলহামদুলিল্লাহ গিরিবাজ আছে। তো উনি কালেকশন করার পরে উনি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছাড়ে, এরপর থেকে মানে আমাকে পার্সোনালি বা অনেকভাবে জিজ্ঞেস করে, ওই কারণে ভিডিওটা মেক করা আসলে। তো বিশেষ করে আমি মনে করি রাঙ্গুনিয়ার মধ্যে ভালো কোয়ালিটির গিরিবাজ আলহামদুলিল্লাহ আমার কাছেই মেবি আছে, কারণ আমি যে কোয়ালিটির গিরিবাজ রাঙ্গুনিয়ার মধ্যে আমি কালেকশন করছি, মেবি হয়তো আর কারো কাছে ওরকম কালেকশন করে নাই, কারণ এগুলোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কাঠখড় পুরাইতে হয়েছে আর কি এক কথায়। তো যাই হোক, তো এখন আপাতত আমার ব্যস্ততার কারণে এগুলো সব ছাঁটাই করতে হচ্ছে আর কি ঠিক মতো। তো আসলে সব কিছু মন মতো রেডি করা, এগুলো এখন হাত বদল করতে হচ্ছে আর কি। আসলে বিষয়টা খুব কষ্টকর, তাও কিছু করার নাই, কারণ আমি এগুলোর উপর সময় দিতে পারতেছি না, অন্য কেউ হয়তো ভালো সময় দিবে। হ্যাঁ, আপনার মানে বিক্রি করে ফেলবো এবং ইমিউনিটি হয়ে ফেলতেছে। এটা বাঘা জোড়া আছে, বাঘা কোনটা? তারপর এটা জোড়া না? হ্যাঁ এটাও জোড়া। জোড়া, এটা এটা হচ্ছে বাঘা মাদি। এটা 25 কিলো সিল ছিল, সিলটা মুছে গেছে, কিন্তু সিল ছিল ক্লাবের সিল ছিল আর কি। এটা আর এটা জোড়া। হ্যাঁ এটা জোড়া। এগুলো বাচ্চা আমি নিজেই করছিলাম, চুয়াটা এখান থেকে ছাড়ছিলাম, ব্যাগ দিতে সবগুলো মোটামুটি ছাড়া আছে, নিচেও আছে কিছু ছাড়া ছিল, যেগুলো ডিম বাচ্চা করার জন্য ঢোকাইছি, তো ওইগুলো সব নর্মাল না, এগুলো খাঁচার মধ্যে থাকে। যেমন আমি আপনাকে বলি গুলাম থেকে ছাড়ছিলাম ডিম বাচ্চার জন্য নর্মাল কোনগুলা? এগুলো সবগুলোই আমার, যেমন কি এটা গোডাউন থেকে ছাড়া, এগুলো তো আমরা পুরান কবুতর, তারপর ওইগুলো সরব বাটা গোডাউন থেকে ছাড়া, আচ্ছা, বাইরে যেগুলো আছে এগুলো সব